মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা। পরিবর্তন না প্রত্যাবর্তন, দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিপক্ষে সিপিএম এর তরুণ তুর্কি দীপশিতা ধর। প্রার্থী ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অলিগলি থেকে বাজার, বৃহস্পতিবার কর্মীদের নিয়েও প্রচার সারেন চন্দ্রিমা ভট্টাচার্য। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা চন্দ্রিমা ভট্টাচার্যের উপরেই। এই কেন্দ্রে হার, এই কেন্দ্রেই জিত। তাই দ্বিতীয় তৃতীয় কে হবেন সেই বিষয় নিয়ে ভাবছেন না। এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন করেছি। এই রাস্তা যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, এমবি রোড, এটা কিন্তু মেন রাস্তা বিরাটির। তো এই রাস্তাটা বলা হয়েছিল যে এটা করা হবে এবং এটা 13 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা সম্পূর্ণ করা হয়ে গেছে। মানুষ আমাদের সবসময় সঙ্গ দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2011 বিধানসভা ভোটে প্রথমবার দমদম উত্তরে জেতেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2016 বিধানসভা ভোটে সিপিএম এর তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিলেন তিনি। 21 বিধানসভা ভোটে এই কেন্দ্র পুনরুদ্ধার করেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। সংসদীয় গণতন্ত্রের জয় পরাজয় থাকে, ফলে কে দ্বিতীয় হলো তৃতীয় হলো সেটা তো সময় বলে দেবে। অবশ্যই ব্যবধান বাড়বে। জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে কি এবারও সবুজ আবির উঠবে? ভোট অঙ্কের হিসেব কি মেলাতে পারবেন রাজ্যের অর্থমন্ত্রী? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তিনি ভোজন রসিক বাঙালি, খেতে ভালোবাসেন, কিন্তু সামনে ভোট বলে কথা। সকাল বিকেল প্রচারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। শরীর ফিট রাখতে কি পরিকল্পনা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের? আমি ডায়েট খুব ঘড়ি ধরে ধরে করি, মানে ডায়েট আমি করি সকাল 8টার পর 10:30 অবধি। 10:30টায় আবার ডায়েটটা ভেঙে আবার 11টা থেকে ডায়েট করি। মানে যে সময়টা আমি খাই ওই সময়টা আমি ডায়েট করি না, বাকি সময়টা ডায়েট করি। সারাদিনে অসংখ্য কাজ, আর কাজের ফাঁকে যখন যা মেলে, সে বিরিয়ানি হোক বা তেলে ভাজা পাপড়ি চাট, যেটা পাওয়া যায় সেটাই তার পাওয়ার মিল। তবে খাদ্য তালিকায় ফল রাখার চেষ্টা করেন কুণাল ঘোষ। পেঁপে বা এই ফলগুলো, এইটা কিন্তু আমি একটু মানে ভালোবাসি এবং টুকটাক মুড়ি, ঘুগনি, চপ, পেঁয়াজি, আলুর চপ, ফিশ ফ্রাই, বিরিয়ানি যা পাই খাই, এবং ভাজা ভুজি, তেল মশলা সব খাই। কিন্তু যেটা হয়েছে, আমি এখন খাওয়ার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে একটু ওই ছেঁচড়া গুছের একটা যদি একটু ভাত দিয়ে একটু মেখে একটু হয়ে যায়, হ্যাঁ, আর ছোটো মাছ, উঁচু মাছ, তার যদি একটু ঝোল হয়ে যায়, আমাকে খাদ্যরসিকটা বললে আমি খুব প্রতিবাদ করব না। বাড়ির খাবার হোক বা রেস্তোরাঁর খাবার কিংবা রাস্তার ধারের ফাস্টফুড, সবেতেই তিনি স্বচ্ছন্দ। তবে শারীরিক কসরতের অভ্যাস সেভাবে নেই বেলেঘাটার তৃণমূল প্রার্থীর। সেই অর্থ হয়ে ওঠে না, কারণ সকাল থেকে এমন কিছু লেখালেখি ইত্যাদি এসে যায়। পা ভাঙার পর কিছু এক্সারসাইজ যেটা দিয়েছেন কোমর, মাসল, পায়ের, সেটা মোটামুটি চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল বেলেঘাটা কেন্দ্রে ভোট। মানুষের ভোট তাকে কতখানি পাওয়ার দিতে পারল তা জানা যাবে 4 মে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।